হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকে গল্প অবনীর ভাঙা সংসার, লেখিকা তানিয়া অনিতা। পর্ব 9। অবনী ওয়াশরুমে ঢুকে লম্বা শাওয়ার নিয়ে বেরোলো। হালকা সেজে নিচে গেল। আজ তার মনটা কেন জানি খুব ভালো লাগছে, কারণ অব্র তার প্রতি কেয়ার নিচ্ছে। নিচে নামতে দেখে সবাই খাবার খাচ্ছে। অবনী টেবিলের কাছে যেতেই তার শাশুড়ি মা হেসে বলেন, বাহ, আজ তো খুব মিষ্টি দেখাচ্ছে তোমাকে। কথাটা বলে যেই না মুখে হাত দিলেন, সাথে সাথে সরিয়ে নিলেন। শাশুড়ি এমন কাজে অবনী অবাক হলো। তিনি আবারও হাত দিয়ে জিজ্ঞেস করলেন, কী হলো অবনী, তোমার শরীর এত গরম কেন? মনে হচ্ছে জ্বরে গা পড়ে যাচ্ছে। কী হয়েছে বলো তো? কাল কি সব ঠিক ছিল? জ্বরের কথা শুনে অব্রের খাওয়া বন্ধ হয়ে গেল। সে অবনীর দিকে তাকালো। শাশুড়ির কথায় অবনী একটু নড়ে উঠল। আর চোখে অব্রের দিকে তাকাতে দেখে অব্র চোখ বড় বড় করে পাকিয়ে তার দিকে চেয়ে আছে। অবনী বুঝতে পারলো অব্র কী ইশারা করছে। সিমরান রহমান অবনীর চোখকে কেন্দ্র করে তাকাতে অব্র আবারও খাওয়ায় মনোযোগ দিল। না মা, সব ঠিক আছে। আসলে কালকে জানালা খোলা ছিল, সাথে এসিও চলছিল, তাই হয়তো জ্বর উঠেছে। অবনীর কথায় তিনি হো হো করে হেসে উঠলেন। অবনী, তুমি হয়তো এসির ব্যবহার জানো না। এসি অন করলে পুরো রুমের দরজা জানালা বন্ধ রাখতে হয়। তাহলে তুমি দুটো কিভাবে একসাথে ব্যবহার করলে? অবনী আর কিছু বলতে যাবে তার আগে তিনি থামিয়ে বললেন, এ নিয়ে আর কথা নয়। মনে রেখো, তোমার যা সমস্যা সব আমাকে বলবে। প্রতিটি সমস্যার উপযুক্ত সমাধান আমার কাছে আছে। তিনি কোন দিকে ইঙ্গিত করে কথাটা বলেছেন তা বুঝতে বাকি রইল না কারোর। নাস্তা শেষে সবাই চলে গেলেন। অবনী টেবিল গোছানো শেষ হলে হঠাৎ তার সকালে কথা মনে পড়ে। দ্রুত করে রুমে যেতে সে ড্রয়ারটা খুলে ওষুধের পাতা থেকে একটা ওষুধ নিয়ে পানি দিয়ে খেয়ে নিল। আজ খুব ফুরফুরে লাগছে, কারণ এতদিন পর অব্র তার সাথে ভালো ব্যবহার করেছে। কাল তার সাথে যা হলো তার কোনো কিছুতেই আক্ষেপ নেই এখনও। আসলে অবহেলিত মানুষগুলো খুবই ভালোবাসার কাঙ্গাল হয়, কারণ তারা অতি কাছের মানুষের নিকট থেকে অবহেলা পেয়ে বড় হয়। তাই কারো কাছ থেকে সামান্য একটু যত্ন ভালোবাসা পেলে তারা নিজেদের খুব ভাগ্যবতী মনে করে, স্বার্থের সুখ অনুভব করে। অবনীর ক্ষেত্রেও তাই হয়েছে। গতকাল রাতে অব্রের এমন নিষ্ঠুর ব্যবহারের পরেও অবনী পারেনি অব্রের প্রতি অভিমান রাখতে। অবনী দুপুরের খাবার খেয়ে শাশুড়ি মায়ের রুমে গেলেন। সিমরান রহমান বিছানায় শুয়ে বই পড়ছিলেন। অবনীর দরজা টোকা দিতেই তিনি উঠে বসলেন এবং অবনীকে কাছে ডেকে নিলেন। অবনীর মলিন মুখে দেখে তিনি কিছু একটা আন্দাজ করতে পারলেন। অবনী, কি হয়েছে মা? মন খারাপ? মা, আসলে শিমুকে দেখি না অনেক দিন হলো। তাছাড়া বাসায় কল করলে ওকে পাওয়া যায় না। বড্ড বেশি ইচ্ছে করছে ওর সাথে দেখা করতে। আপনি যদি অনুমতি দেন তাহলে স্কুল ছুটির পর ওর সাথে দেখা করতে পারি। আরে পাগলি মেয়ে, এত অনুমতি দেওয়ার কি আছে? ঠিক আছে, তুই কখন যাবি বল, আমি ড্রাইভারকে বলে রাখি। বিকেল 4টা। অবনী দাঁড়িয়ে আছে শিমুর স্কুলের সামনে। একটু পর স্কুল ছুটি হবে। এই স্কুলে রয়েছে তার হাজারো স্মৃতি। বান্ধবীদের সাথে রোজ স্কুলে যাওয়া, আসা, টিফিন খাওয়া, এখন সব কিছু শুধু স্মৃতি। সেদিন যদি নীলাপুর বাবা পাশে না দাঁড়াতেন তাহলে হয়তো কলেজ তো দূরে থাক, স্কুলের গণ্ডিও পেরোতে পারতো না। তখন অষ্টম শ্রেণীতে উঠেছে অবনী। স্কুল থেকে আসতেই অবনীর মা অবনীর কাছে তেড়ে আসেন। কাঁধ থেকে ব্যাগটা টেনে ছিঁড়ে মারেন উঠোনে। অবনী কিছু বোঝে আগে তিনি অবনীকে এক গাদা কাপড় দেন ধোয়ার জন্য। কাপড় ধোয়া শেষ হতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। অবনী কাজ ছেড়ে যেই না পড়তে বসবে, অবনীর জন্নতি বেগম এসে সামনে থাকা সব বই খাতা ছিঁড়ে ফেলে। অবনী প্রশ্ন করলে তিনি তাকে ঠাটিয়ে চড় মারেন। চড়টা এতটাই জোরে ছিল যে তার গাল ফেটে রক্ত পড়ছে। তবুও অবনী মায়ের দিকে ঘুরে তাকালো। এবার তিনি অবনীর কাছে এসে তার চুলের মুঠি ধরে মেঝে থেকে তুললো। তারপর জোরে জোরে বলতে লাগলো, এত স্বাদ কিসের লেখাপড়ার? মেয়ে হয়ে জন্মেছিস, তার উপর বসে বসে বাবার অন্ন ধ্বংস করছি। তোর বাবা কি বা আয় করে যে তোর লেখাপড়া খরচ চালাবো? আজকের পর থেকে তোর লেখাপড়া বন্ধ। তুই বাসায় ঘরে কাজ করবি। মায়ের কথায় অবনী হুড় করে কান্না করে দিল। সে মাকে অনেক বোঝানোর চেষ্টা করলো, কিন্তু তিনি তো বুঝলেনই না, উল্টো তাকে গণপিটুনি দিল। প্রায় এক সপ্তাহ অবনী স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে। নীলা অবনীকে স্কুলে দেখতে না পেয়ে সোজা বাসায় চলে আসে। তখনই অবনী উঠোনে ঝাড় দিয়েছিল। নীলাকে দেখে অবনী এগিয়ে যায়। কেমন আছো আপু? তুমি হঠাৎ কোত্থেকে? আমি ভালো। আগে তুই বল, এতদিন স্কুলে যাসনি কেন? আমি স্কুলে ফাংশনের জন্য তোর খোঁজ নিয়ে জানতে পারি তুই এক সপ্তাহ স্কুলে যাসনি। এবার বল, স্কুলে না যাওয়ার কারণটা কি? আসলে তুমি তো জানোই আপু, বাবা ছোট্ট একটা চাকরি করে। তার পক্ষে সংসারের খরচ চালানো অনেক কঠিন হয়ে পড়েছে। তার উপর আমাদের লেখাপড়ার খরচ চালাতে তিনি হিমশিম খান। তাই আমি ভেবেছি আর লেখাপড়া করব না। এতে যদি ওনার খরচটা একটু কম হয়। শেষের কথাগুলো বলতে গিয়ে অবনীর চোখের পানি টলমল করছিল।
নীলা বুঝতে পারলো অবনী মিথ্যা বলছে, তাই ওকে আর কোনো প্রশ্ন না করে বাসা থেকে বেরিয়ে এলো। মনে মনে চিন্তা করলো ওর জন্য কিছু একটা করতে হবে, না হলে ওর মতো ভালো সাথে ঝরে পড়বে। রাতে খেতে বসে নীলা তার বাবাকে অবনীর পুরো বিষয়টা খুলে বলে। তিনি নীলাকে আশ্বাস দেন অবশ্যই তিনি অবনীর জন্য কিছু একটা করবেন। পরের দিন সকালে নীলা তার বাবাকে নিয়ে অবনীর বাসায় হাজির হয়। অবনীর বাবা তখন বাসায় বসে খবরের কাগজ পড়ছিল। নীলার বাবাকে দেখে তিনি এগিয়ে আসেন, কারণ তিনি সমাজে একজন সম্মানিত ব্যক্তি, যে কেউ ওনাকে চিনেন। অবনীর বাবারও ওনাকে চিনতে দেরি হলো না। দেখুন মিজান সাহেব, অবনী যথেষ্ট ভালো ছাত্রী, ভালো করে পড়াশোনা করলেও একদিন আপনার পাশে এসে দাঁড়াবে, তাই ওর পড়াশোনা বন্ধ করবেন না। জি, আমি আপনার কথা বুঝতে পারছি, কিন্তু আমার পক্ষে এখন সংসার চালানোটা দায় হয়ে পড়েছে। তারপর আমি তো একজনকে নিয়ে বসে থাকলে চলবে না, তাই ওর পড়া বন্ধ করে দিয়েছি। নীলার বাবা পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন, তাই তিনি বলেন আপনাকে ওর খরচ চালাতে হবে না, এরপর থেকে আমি চালাবো ওর খরচ। ওনার কথায় অবনীর বাবা আর দ্বিমত করলেন না, কারণ তিনিও চান অবনী বড় হোক, কিন্তু পরিবারের চাপে তিনি যে অক্ষম। নীলাপুর প্রতি অবনী কৃতজ্ঞ, কারণ তার জন্য আজ অবনী আবার স্কুলের মুখ দেখেছে। পিছন থেকে কারো স্পর্শ পেয়ে অবনী ফিরে তাকালো। শিমু একটা হাসি দিতেই অবনী হেসে দিল। আপা, তুমি এখানে কোনো কাজে এসেছিলে নাকি? না রে, তোর জন্য মন কেমন করছিল, কতদিন দেখা হয় না, তাই তোকে দেখতে চলে এলাম। বাসার সময় কেমন আছে? আলহামদুলিল্লাহ। তো তুমি বাসায় চলে আসতে, সেদিন বাসায় যেতে না যেতেই চলে গেলে। রিপন আর রিমা কতবার তোমার কথা জানতে চেয়েছে। চলো না আপা আমার সাথে। শিমুর কথায় অবনীর মুখটা কালো হয়ে গেল, কারণ চাইলেও তার পক্ষে ওই বাড়িতে যাওয়া সম্ভব না, কারণ সে মাকে কথা দিয়েছে সে ওই বাড়িতে যাবে না। আরও কিছুক্ষণ কথা বলে অবনী বাসায় চলে আসে। রুমের দরজা বন্ধ করে কাঁদতে থাকে। ওর ত্যাগে যদি ওর পরিবার সুখে থাকে, তবে আর কি চাই ওর, চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন।